ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং ব্র্যান্ডের A35 একটি ফোন। এটির সমস্যা মূলত FRP লক। আর এই FRP লক আজকে আমরা আনলক করব আইমি সার্ভিসের মাধ্যমে। তো আমরা এই ফোনটিতে প্রথমত ওয়াইফাই কানেক্ট করে দেখব যে এটাতে FRP লক আছে কিনা। যদি FRP লক থাকে সেক্ষেত্রে আমাদেরকে FRP লক রিমুভ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে FRP লক রয়েছে। তো আমরা তারপরও চেক করে নিলাম। আইমি সার্ভিস করতে হলে এই ফোনের আইমিটি প্রথমত আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে বের করব সেটি হচ্ছে একটি কোড ডায়াল করে বের করতে পারি, আরেকটি হচ্ছে স্যামসাং টুলসের মাধ্যমে ইনফরমেশন বের করে সেখান থেকে আইমিটা আমরা কপি করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমরা একটা টুলস ওপেন করে এখান থেকে আইমিটা কপি করে নিলাম। তো এখন আমরা সরাসরি চলে যাব সার্ভারে। তো আমি যে সার্ভারটি ব্যবহার করি সেটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সার্ভার unlock2.com। আপনারা চাইলে এই সার্ভারটি ইউজ করতে পারেন। তো তারপর আমরা সার্ভারে লগ ইন করার পরে আমরা এখান থেকে নিচ থেকে স্যামসাং আইমি সার্ভিস খুঁজে বের করলাম। তারপর আমাদের কপি করা আইমিটা এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লেস অ্যান্ড অর্ডার, এখানে আমরা সাবমিট করে দেব। তো সাবমিট করার পরে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি ইন প্রসেস রয়েছে। তো কিছুক্ষণ পরে আমাদের অর্ডারটি সাকসেস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অর্ডারটি সাকসেসফুল হয়ে গেল। তো এখন আমরা সরাসরি চলে যাব ফোনে। আমরা ফোনটি অফ করে নেব। অফ করার পরে আমরা এই ফোনটি হার্ড রিসেট করব। হার্ড রিসেট করার পরে তারপরে আমরা ফোনটি সেট আপ করব। তাহলে আপনাদের জন্য ইজি হবে। প্রথমে অর্ডারটি যখন সাবমিট করবেন সাকসেস হয়ে যাবে, তারপরে আপনারা ফোনটি রিসেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা রিসেট অপশন ফোনটি ট্রাই করছি ফোনটা হার্ড রিসেট করার জন্য। তো আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের ফোনটি বা মডেলটি স্যামসাং ডিভাইসটি সাপোর্টেড কিনা এটা অবশ্যই আপনাদের জানতে হবে। যেমন স্যামসাংয়ের অধিকাংশ কিছু মডেল আইমি সাপোর্ট নেই, যেমন A14, A05, A30s, M21, M31s, আরও বেশ কিছু মডেল রয়েছে যেগুলো আইমি সার্ভিসে সাপোর্ট নাই। তো এই ডিভাইসগুলো আপনারা এড়িয়ে সাবমিট করবেন। যে সকল ডিভাইসগুলো সাপোর্টেড ওই সকল ডিভাইসগুলো আপনারা সার্ভারে সাবমিট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি হার্ড রিসেট হয়ে গেল। আমরা এই ফোনটিতে এখন ওয়াইফাই কানেক্ট করে নেব। ওয়াইফাই কানেক্ট করার পরে আপনাদের কাজ হচ্ছে জাস্ট সেট আপ করা। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে একটি স্যামসাং ফোন আইমি সার্ভিসের মাধ্যমে কিভাবে FRP লক আনলক করতে হয়। তো এখন আমাদের শুধু কাজ হচ্ছে আমরা জাস্ট সেট আপ করে নেব। যেহেতু আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে আমরা জাস্ট সেট আপ করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা পুরো স্টেপটা ফলো করবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা কেউ যদি আইমি সার্ভিস করতে গেলে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের সমস্যা নিয়েই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা সার্ভারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা সার্ভারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তাই সেখানে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো অ্যামাউন্ট বা ক্রেডিট বাই করে নিতে পারেন। আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন সার্ভার থেকে। সার্ভারে কিভাবে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ক্রেডিট বাই করবেন সে ধরনের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন। এবং যে কোনো সমস্যায় আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আশা করি কোনো টেকনিশিয়ান ভাই যদি আমাকে মেসেজ করেন কোনো সমস্যা নিয়ে আমাকে সমস্যার সমাধান চান আমার কাছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আসলে মূলত এই ভিডিওটি করা হচ্ছে সে সকল টেকনিশিয়ান ভাইদের জন্য যারা আইমি কোথায় সাবমিট করবেন বা কিভাবে করবেন আইমি সার্ভিসগুলো, বা আইমির মাধ্যমে কিভাবে স্যামসাং ফোনের FRP রিমুভ করবেন, এই বিষয়গুলোর খুঁটিনাটি বিষয়গুলো জানেন না, এই ভিডিওটি আসলে তাদের জন্যই। তো ইনশাল্লাহ আশা করি সে সকল ভাইরা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে ভিডিওটি কেমন হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।